হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরও একটি নতুন মেহেন্দির ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটা একটা ক্লাস ডেমনস্ট্রেশন ছিল। যেহেতু ডেমনস্ট্রেশন আমি দেখাবো, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। ভিডিও করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই, তাতে তোমাদেরও কিছু হেল্প হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি আমার ভিডিও দ্বারা তোমাদের কোনো রকম হেল্প হয়, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু বেশ খুশি হব এবং নতুন আরও কিছু ডিজাইন তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এর ফলে তোমাদের সুবিধা হবে। ভিডিওটা পুরোটা দেখো, পার্ট বাই পার্ট আছে, তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি ছোট রোজ ড্র করেছি, তারপরে তার উপরে কিছু পেটালস অ্যাড করে দিয়েছি যাতে রোজটা বড় লাগে, এবং তার পাশে কিছু লিফ এবং সিম্পল কিছু ডিজাইনের মাধ্যমে আমি কাটওয়ার্ক করেছি। যেহেতু আমি এখানে সেমি ব্রাইডাল ডিজাইন করেছি, তাই আমি এখানে রিস্টে গ্রিড ডিজাইন দিয়ে ভরাট করেছি। বেসিক্যালি সেমি ব্রাইডাল ডিজাইনে ভরাট ডিজাইনই হয় ব্রাইডাল ডিজাইনের মতন। এখানে আমি যে গ্রিড ডিজাইনটা করেছি সেটা একদম সিম্পল ডিজাইন, এবং গ্রিড ডিজাইনটা কমপ্লিট করার পর আমি এখানে মিডিলে কিছু ডট অ্যাড করেছি, তাতে কিন্তু জিনিসটা দেখতে একটা ফুলের মতন লাগছে। এরপর আমি মধুবনী যে আর্টটা করেছিলাম, অর্থাৎ যে কাটওয়ার্কটা করেছিলাম, সেটার আউটলাইনটা আমি বোল্ড করে দিচ্ছি, সেটাকে পুরো ফিলস করে দেব। আগের ভিডিওতেও আমি বলেছি, এই ভিডিওতেও আবারও বলছি, যখন কোনো মধুবনী আর্ট অর্থাৎ কাটওয়ার্ক যখন করবে, তখন কিন্তু ভরাটের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ মেহেন্দি দিয়ে কিন্তু ভরাট করবে। এর ফলে জিনিসটা কিন্তু দেখতে সুন্দর হবে। এরপর গ্রিড লাইনের নিচে আমি দুটো স্ট্রেট লাইন করে নিয়েছি, তারপরে আমি ডবল লাইন হামস করেছি। ডবল লাইন হামস করার পর আমি মিডিল থেকে খানিকটা স্ট্রাকচার করে নিয়েছি, যেখানে আমি আবারও মধুবনী আর্ট অ্যাড করব। সেখানে আমি সানফ্লাওয়ার কাটিংয়ে কিছু মধুবনী আর্ট অ্যাড করব। এখানে আমি লোটাস বা রোজের কোনো কিছু অ্যাড করছি না, এখানে একদম অন্যরকম একটা মধুবনী আর্ট অ্যাড করেছি, এবং সেটাকে কমপ্লিট করার পর স্ট্রাকচারটা আমি সেটাকে রেখে দিয়েছি। এরপর আবার কোনাকুনিভাবে আমি হাতের তালু থেকে কিছু মধুবনী আর্ট অর্থাৎ কাটওয়ার্ক কিছু অ্যাড করেছি, যেটা আমি রোজের মধ্যে এবং নর্মাল কিছু ফ্লাওয়ারের মধ্যে রেখেছি, দুটো দিয়ে মিক্স আপ করে দিয়েছি। এই ডিজাইনটা পুরোপুরি আমার নিজস্ব একটি ডিজাইন। এবার তোমাদের যদি কারোর কোনো ডিজাইনের সাথে মিল থাকে, দেন ডেফিনেটলি আমাকে জানাতে পারো। এই ডিজাইনটা কিন্তু পুরোপুরি আমার মন থেকে করা। এইভাবে আমি পুরো কাটওয়ার্কটা কমপ্লিট করেছি। কাটওয়ার্কটা কমপ্লিট করার পর আউটলাইন করে নেব পরবর্তীকালে ফিলস করার জন্য। এরপর আমি সাইডে যে জায়গা ছিল সেখানে আমি কিছু গ্রিড ডিজাইন অ্যাড করেছি, যেটা একদম সিম্পল ডিজাইন, ফিলার্সও বলতে পারো তোমরা, সেটা দিয়ে অ্যাড করেছি। অ্যাড করার পরে তারপরে আমি এখানে ফিঙ্গারে কিছু সিম্পল ডিজাইন অ্যাড করেছি, এবং যে সানফ্লাওয়ার কাটওয়ার্কটা করা ছিল সেটা আমি ফিলস করে দিয়েছি। এরপর আমি ফিঙ্গারের ক্ষেত্রে কিছু সিম্পল ডিজাইনই অ্যাড করেছি। এখানে আমি গ্রিড ডিজাইন করেছি ছোট করে, তার ওপরে আমি হামস করে এবং লিফ অ্যাড করেছি, যেটা আমি পরে ভরাট করে দেব। এরপর পুরোটা হামস এবং লিফের মাধ্যমে কমপ্লিট করেছি। এরপর আমি যে মিডিলে মধুবনী আর্টটা করেছিলাম, যেটা রোজ আর এমনি নর্মাল ফ্লাওয়ার দিয়ে করা ছিল, সেটাকে পুরোপুরি আমি ভরাট করে নিয়েছি ভালো করে। তারপরে আমি তার পাশে একটা আউটলাইন করে নিয়েছি, স্ট্রাকচারও বলতে পারো তোমরা। সেই স্ট্রাকচারের ভেতরে আমি কিছু সিম্পল ফ্লাওয়ার অ্যাড করেছি, যেটা হামস দ্বারা আমি করেছি। এটা পুরোটা আমি কমপ্লিট করে নেব। পুরোটা ফিলস করার পর আমি এখানে লাইন ক্রিয়েট করে নিয়েছি, তার উপরে আমি ডবল লাইন হামস করেছি, এবং তারপরে হাফ মুনের মতন আমি একটা স্ট্রাকচার করে নিয়েছি, যেটার ওপরেও আমি ডবল লাইন হামস করব। এবং সেই হাফ মুন স্ট্রাকচারের ভেতরে আমি এখানে টিয়ার ড্রপসের মতন কিছু লিফ অ্যাড করেছি এবং ডটও অ্যাড করে দিয়েছি। এরপরে বাকি যে লাইনটা ছিল সেই লাইনগুলোকে আমি ভালো করে ভরাট করে বোল্ট করে দেবো। এরপর আমি ওপরে যে হামসটা কমপ্লিট করেছি, তারপরে আমি সিম্পল কিছু ডিজাইন অ্যাড করেছি, এবং তারপরে আমি বাকি দুটো আঙুল মিলিয়ে কিছু গ্রিড ডিজাইন অ্যাড করেছি। তারপরে একদম সিম্পল কিছু হামসের মাধ্যমে আমি ফিঙ্গারের ডিজাইনগুলো কমপ্লিট করে দিয়েছি।
যেহেতু এটা পেজে করা তাই আমি ফিঙ্গারের টপগুলোতে ভরাট করে দিইনি। তোমরা চাইলে এগুলোতে ভরাটও করতে পারো অথবা অন্য যে কোনো স্ট্রাকচার করতে পারো। মাথায় রাখবে যখন সেমি ব্রাইডাল ডিজাইন করছো তখন একটু ভরাটের মধ্যেই কিছু করার চেষ্টা করবে, তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগবে। এরপর বাকি দুটো ফিঙ্গারে আমি এখানে গ্রিড ডিজাইন অ্যাড করেছি। সেই গ্রিড ডিজাইনে আমি স্বস্তিক চিহ্ন অ্যাড করেছি। এখানে অনেকেরই স্বস্তিক চিহ্ন আঁকতে সমস্যা হয়, এই ভিডিওটা পুরোটা দেখে নিও, তাহলে আশা করি তোমাদের সেই সমস্যাটা আর আসবে না। এখানে আমি স্ট্রাকচারটা কমপ্লিট করার পরে ওপরে কিছু ডিজাইন অ্যাড করে ফিঙ্গারটাকে কমপ্লিট করেছি এবং স্ট্রাকচারে আমি পরবর্তীতে স্বস্তিক চিহ্ন অ্যাড করেছি। তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। এইভাবে একটা একটা করে দাগ দিয়েই শুধুমাত্র এবং ভরাটের মাধ্যমে স্বস্তিক চিহ্ন করা কিন্তু খুব সহজ। স্বস্তিক চিহ্ন করার সময় অবশ্যই কিন্তু ডবল লাইন করে নেবে তোমরা। এর ফলে যখন তোমরা ভরাট করবে তখন কিন্তু সেই চিহ্নটা দেখতে আরও বেশি প্রমিনেন্ট হবে এবং খুব ভালোভাবে বোঝা যাবে। আশা করি ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং ভিডিওটা খুব হেল্পফুল হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।